এটা কি তোমাদের ধান ক্ষেত? দাদার সম্পত্তি। তোমার দাদার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলাম আমাদের গ্রামের যে ক্ষেতগুলি আছে এই ক্ষেতে। তো আসলাম এখানে এত সুন্দর ধান কাটা হচ্ছে। যখন গত বছর ছুটিতে আসছিলাম তখন এই ধান দেখছি লাগাইছিল, আর এবার যখন আসি দেশে তখন ধান লাগান শেষ হয়ে গেছে। মানে ধান কাটার কিছুদিন আগে আসছি, এক মাস যাবতের কাছাকাছি হবে। তো এবার নিজের চোখে দেখতে পারলাম যে ধান কাটতেছে ধানগুলি, এবং কি আমাদের বাসায় ধানগুলো ভাঙ্গাইছে, ওটাও দেখছি। তো খুব ভালোই লাগছে যে ধান চাষ করে গ্রামে আমাদের বাড়িতে, খুব ভালোই লাগে। আর এখানে এত সুন্দর জায়গা, দীর্ঘ 7-8 বছর পর যখন চোখের ভিতরে দেখি এরকম প্রাকৃতিক দৃশ্য, তো খুবই ভালো লাগে। বাইরে থাকলে তো আপনার ধুলাবালি আর পাথর আর মরুভূমি ছাড়া কিছুই দেখা যায় না। এখন যেদিকে তাকাই এদিকেই শুধু সবুজ আর সবুজ, খুব ভালো লাগে। আপনাদের কাছে খুব ভালো লাগতেছে কিনা আমাকে জানাবেন। তো আপনাদেরকে দেখাই যে মারাই দিয়ে ধান ভাঙানো হচ্ছে। আপনারা দেখেন, আপনারা তো রেগুলারই দেখেন, এই জন্য আপনাদের কাছে তেমন কোনো ইন্টারেস্ট লাগবে না। কারণ আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আমি অনেক দিন পর যেহেতু দেখছি, আমার কাছে নিজের চোখে দেখলে তো নিজের একটা প্রশান্তি আসে, খুব ভালো লাগছে। কারণ এই জন্য আর বেশি কিছু বললাম না, কারণ আপনারা তো সবই দেখেন, সবসময় বাড়িতে থাকেন, নিজের চোখে ভালো লাগে। আমি দেখলাম অনেক দিন পর, এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে। আর এই ধান ক্ষেতগুলি দেখেন, এত সুন্দর করে ধান কাটছে, সবগুলো এক সামের, মানে একটু উঁচা নিচা নাই, একবার রিল্যাক্সে সবগুলো এক সমান করে কাটছে। দেখছেন, দেখাই প্রাকৃতিক দৃশ্যগুলো। কি করছো এখানে সন্ধ্যার দিকে? তাই? এটা কি তোমাদের ধান ক্ষেত? দাদার সম্পত্তি। তোমার দাদার? মাশাআল্লাহ, ধান হয়েছে তো অনেক, তাই না? মাশাআল্লাহ, ভালোই। এদিকে দেখো গাছগুলি কত সুন্দর। ওই দিনকে আসলাম যে তোমার গাছ দেখো, সাপ থাকতে পারে, ভাবে বেরো না। অনেক বড় বড়। হ্যাঁ, ওইটাকে আমার উড়াইতে পারবা। ওই ধানগুলো এই কয়টা কাটা হয়ে গেলে তখন আর ভালো হবে তখন। চলো মেঘের ভিতরে আমরা চলো ঘুরতে যাবো কিছু খাওয়ার জন্য। ঠিক আছে, চলো। আচ্ছা, চলো যাওয়া যাক, তারপর